আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোমার্স মম ফুড কর্নারের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের রেসিপিতে থাকছে জাপানিজ ফ্রাইড রাইস। জাপানিজ স্টিকি রাইসটা খেতে এমনিতেই ভীষণ মজার হয়ে থাকে, ফ্রাইড রাইসটাও ভীষণ মজার। তো আজকে আমি জাপানিজ স্টাইলে স্টিকি ফ্রাইড রাইস খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। এখন দিয়ে দিব ছোট ছোট টুকরো করা কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব একটা ক্যাপসিকাম কুচি। আমি এখানে লাল রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা যে কোনো রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এখন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আরও একটু ভেজে এখন এর মধ্যে দিয়ে দিব ডিম। প্রথমেই আমি 2টা ডিম কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। এই ডিমের মধ্যে আমি কোনো রকম লবণ মরিচ কিছুই মিশাইনি। এখন সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। আর শুরু থেকে আমার চুলার ফ্লেমটা মাঝারি আঁচে ছিল। এখন জালের জন্য দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই আমি এক্সট্রা লবণ ব্যবহার করব না। 2 জন খেতে পারবে ওই পরিমাণে স্টিকি রাইসটা আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি। এখন সবটুকু রাইস আমি একটু একটু করে কড়ার মধ্যে দিব আর ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাতে আমি শুধু সয়া সস ব্যবহার করেছি, তবে জাপানিজরা অনেক রকমের সস ব্যবহার করে। ওইসব সস আমাদের খাওয়া ঠিক হবে না, তাই আমি ওইসব সস ইউজ করিনি। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু নিরা। এটা জাপানিজ একটা সবজি বলা যায়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নয়তো একটু ধনেপাতা দিতে পারেন। এখন দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো বাটার। আমি এখানে টিউব বাটার ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাটার বা ঘি ব্যবহার করতে পারবেন। এখন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি এবং সবশেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ভাজা তিল। এখন আবারও সবগুলোকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ফ্রাইড রাইসটা একদম খাওয়ার জন্য রেডি। আর পুরো রান্নাটা আমি মিডিয়াম হিটে করেছি। খুবই অল্প সময় লাগে এই ফ্রাইড রাইসটা রান্না করতে। এই তো খুবই সহজে আমি তৈরি করে নিলাম জাপানিজ স্টিকি ফ্রাইড রাইস। আমরা সবসময় যেরকম ফ্রাইড রাইস খেয়ে অভ্যস্ত, এটা তার থেকে একটু আলাদা, তবে ভীষণ মজার ও স্বাস্থ্যকর। এই ফ্রাইড রাইসটা বিভিন্ন রকমের স্যুপের সাথে খাওয়া হয় ও জাপানিজ ভেজিটেবল ফ্রাই টেম্পুরার সাথেও এই ফ্রাইড রাইসটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করব, সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।